আমি বলছি তারেক জিয়ার কথা। কি বলছি? তারেক জিয়ার কথা যে 31 দফা দিছে, এখন পর্যন্ত আমাকে 26 বছর সরকারি চাকরি করি রিস্কে চালাইতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। আমার নাম মোহাম্মদ আলিফউদ্দিন। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলা। আমি 26টা বছর সরকারি চাকরি করছি। 71 সালে আমার বয়স মনে করেন 11-12 বছর ছিল। আমি যুদ্ধের সময় গর্তের মধ্যে নুকাইছিলাম, আমার ডাইন পায়ে গুলি লাগছে। আমি যুদ্ধ দেখতে যুদ্ধ করতে পারিনি। আমার কষ্টের জায়গার থেকে আমি 71 সাল থেকে এখন পর্যন্ত যেটা দেখি আইতেছি, আমাদের সাধারণ মানুষের অধিকার স্বাধীন নাই। এ কথা বললে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কোন দলের পক্ষে থাকবে, কোন দলের বিপক্ষে থাকবে, এটা কিন্তু আমার ফাংশন না। আমি ব্যক্তিগতভাবে আমি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যতটুকু বুঝি, একজন স্বাধীন দেশে একজন সরকারি কর্মচারী যদি 26 বছর এই সোনার বাংলার অফিসে চাকরি করি, ওই কর্মকর্তার কাছে যদি একজন পরিবারের খাবার নিরাপদ না থাকে, তাহলে এখানে আপনি স্বাধীন কোনটাকে বলতেছেন যেখানে মানুষের অধিকার স্বাধীন আছে? মূল কথাটা হলো, আমাদের স্বাধীন বাংলাদেশে যতক্ষণ সরকারি অফিসের কলম, কিছু কিছু চোর আছে, কলম চোর, মানে কলমের খোঁচামারি চুরি করে, কলমের খোঁচামারি একজন চাকরি থেকে বাদ দিয়ে যায়। এখানে আমাদের স্বাধীন নাই। 71 সালে যুদ্ধ করার উদ্দেশ্য কি ছিল? আমাদের স্বাধীন দেশে একজন সরকারি কর্মকর্তা থাকবে, আমি তার অধীনে চাকরি করব, আমার পরিবারের কাছে আমার সমস্ত খাবার নিরাপদ থাকবে, এটাকে বলা হয় স্বাধীনতা। এগুলো তখন আমাদের নাই। আমি বলছি তারেক জিয়ার কথা। কি বলছি? তারেক জিয়ার কথা যে 31 দফা দিছে, এখন পর্যন্ত আমাকে 26 বছর সরকারি চাকরি করি রিস্কে চালাইতে হয়। এখানে তো অনেক বড় বড় নেতা আছে, অনেক বড় বড় কথা বলে, লম্বা লম্বা কথা বলে। এখন পর্যন্ত একটা স্কেলার সামনে কোন নেতা আসি বলে নাই যে ভাই আপনি তো সরকারি চাকরি করছেন, 71 সালে গুলি খাইছেন, দেখি আপনাকে একটা পরিবার বাঁচার জন্য একটা রিস্কা কিনে দেয়। তার মানে কি স্বাধীন বাংলাদেশে যে অধিকারের কথা বলছে সে বড় বাটপার। এখন পর্যন্ত 71 সালে দেশ স্বাধীন হয়েছে, মানুষের অধিকার স্বাধীন কিন্তু হয় নাই। 71 সালে দেশ স্বাধীন এক কথা, আর মানুষের অধিকার স্বাধীন ভিন্ন কথা। আমার যদি অধিকার স্বাধীন থাকতো তাহলে বাংলাদেশে আমাকে রিস্কা নিয়ে এই ক্যামেরায় কথা বলতে আসা লাগতো না। এই যে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে পরিষ্কার একটা বার্তা দিতে যাচ্ছি। এই সাধারণ মানুষের মুখে হাসি ফুটার কথা ছিল, এখন পর্যন্ত কি বাংলাদেশের মানুষের কারো মুখে হাসি ফুটছে? আমি সেদিন দেখলাম একজন রাস্তায় একজন টোকাই মানুষ, ছোট্ট একটা বাচ্চা, একজন মাথা ফাটাই দিছে, সন্দেহে মাথা ফাটাই দিছে। ছোট্ট একটা টোকাই বড় একটা মানুষকে কাঁধে করে নিয়ে যাইতেছে। ভাই ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। অনেক শিক্ষিত সমাজ এখানে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছে, একটা মানুষও এগিয়ে আসে নাই ওই টুকাইকে উদ্ধার করতে। তবে আমি একটা পুলিশ সদস্যকে দেখছি, তাকে কি যেন একটা সান্ত্বনা দিতে, কি যেন একটা সান্ত্বনা দিতে। আমি ওই পুলিশ ভাইকে, আমি 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি তাকে স্যালুট করছি। কেন? এই পুলিশ ভাই, আপনারা যখন সেখানে বিপদ আসবেন আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কিন্তু সরকারি কর্মচারী না, আপনারা হলেন প্রজাতন্ত্রের কর্মচারী। এইটা মাথায় রাখে আপনারা সব সময় কাজ করবেন। আমার কথাটা শুনেন, ওনারা বলছিলেন যে আপনি